নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। হাতে একেবারে সময় কম, কারণ চলতি মাসেই ভোট। প্রায় দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলের প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। বুধবার বারাসাতের অফিসে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী অনিন্দর রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি মধ্যমগ্রামে বিজেপির তরফে নির্বাচিত প্রার্থী। নমিনেশন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকেরা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন অনিন্দর রাজু বন্দ্যোপাধ্যায়। দুই রুখে মধ্যমগ্রাম উন্নয়নই একমাত্র লক্ষ্য তার। রাজ্য এবং মধ্যমগ্রামের পদ্মফুল ফতে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। দাদা আসুন আসুন। মধ্যমগ্রামের যে পরিস্থিতি আপনারা দেখেছেন যে গতকাল আমি মধ্যমগ্রামের হাটে ছিলাম। আর এই হাটের যা পরিস্থিতি, অর্থাৎ মানুষ তো পারছে না, দোকানদাররা ওখানে ব্যবসা করতেছে না। এরকম একটা বিষয় আছে। দুই হচ্ছে যে সিন্ডিকেট রাজ মধ্যমগ্রামে গড়ে উঠেছে, সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং এই সিন্ডিকেট রাজ্যে খতম করব। তিন হচ্ছে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। সেই মিউনিসিপ্যালিটিতে অবৈধভাবে টাকার বিনিময় যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের সেখানে চাকরি দেওয়া হয়েছে। সেই যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কোন দোষী ব্যক্তি জেলের বাইরে থাকতে পারবে না। গরিব মানুষের টাকা যারা লুট করবে তাদেরকে কোন রকম রেয়াত করা হবে না। মানুষ যেটা চেয়েছে, যারা আসামি আছে তারা এদের পিছনে থাকবে, জেলের গারদে থাকবে, সেটাই আমরা দেখাবো। তিন হচ্ছে গ্রাম যেগুলো রয়েছে মধ্যগ্রামের এলাকা, সেই গ্রামগুলোতে যে ভয়াবহ পরিস্থিতি, আমি ইতিমধ্যে ঘুরেছি একটা গ্রামে, সেখানে রাস্তাঘাটের অবস্থা করুন। আজকে আমি ঘুরলাম, সেখানে নীলগঞ্জের এই জায়গাগুলো রাস্তাই নেই, পুরো মাটির রাস্তা। টাকা আসছে উন্নয়ন নাম করে, আর এখানে টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে। আর চতুর্থ, যেটা সব থেকে বড় বিষয়, আপনারা দেখতে পাবেন কিছুদিন পরেই মধ্যমগ্রামে 28 নম্বর ওয়ার্ডের পাশে এয়ারপোর্টের ধারে 55 বিঘে জমি জলাভূমি বেআইনি ভাবে ভরা করে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে। এর বিরুদ্ধে আমি আন্দোলনে নামবো।